ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আই এম আ ডায়েটিশিয়ান অ্যান্ড ডায়াবেটিক এডুকেটার খুশি মুখার্জি। আজ যে বিষয়টা নিয়ে এসেছি সেটা হলো সর্ষের তেল। সর্ষের তেলের গুণাগুণ কী? যাদের হার্টের সমস্যা আছে বা যাদের সুগারের প্রবলেম আছে তারা কি সর্ষের তেল ব্যবহার করতে পারবেন? সর্ষের তেল কোন কোন রোগের জন্য কার্যকরী ইত্যাদি নানা রকম প্রশ্ন নিয়ে খুব ডিটেলসে আপনাদের সামনে এসেছি। প্রথম থেকে শেষ অবধি শোনার অনুরোধ করলাম। যেমন মাথায় রাখতে হবে যে সর্ষের তেলের মধ্যে যে সর্ষের দানা 32 থেকে 46% অবধি থাকবে, তেমন ধরনের কিন্তু কোল্ড প্রেসড সর্ষের তেলই কিন্তু ব্যবহার করবেন। সর্ষের তেল কিন্তু টোটালি 100% কিন্তু আনরিফাইন্ড হতে হবে। এর মধ্যে 0% ট্রান্সফ্যাট থাকবে। ফ্যাট তো এর মধ্যে অতি অবশ্যই থাকবে, তার মধ্যে কিন্তু মুফা থাকবে 60%, পুফা থাকবে কিন্তু 21%, আর স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকবে 12%। যদিও স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এখানে অনেকটা কম থাকে, সেই কারণের জন্য সর্ষের তেল কিন্তু হার্টের পেশেন্টরাও কিন্তু ব্যবহার করতে পারেন, কার্ডিও প্রোটেক্টিভ হিসাবেও কিন্তু কাজ করে। এর মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকার জন্য এটা অ্যান্টি ইনফ্ল্যামেটারি হিসাবে কিন্তু কাজ করে। সর্ষের তেলের মধ্যে বি কমপ্লেক্স থাকবে এবং তার সাথে ক্যালসিয়াম থাকবে, প্রোটিন থাকবে, ভিটামিন এ থাকবে, ভিটামিন ই থাকবে। যেহেতু ভিটামিন ই থাকে আলফা টোকোফেরল থাকে, সেহেতু কিন্তু সুগার যাদের আছে তারাও কিন্তু এটা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হয় না। সর্ষের তেল দিয়ে আপনি কিন্তু মাসাজ করতে পারেন। যেমন মনে করুন যাদের জয়েন্ট পেন আছে বা যাদের মাসল পেন আছে, তারা যদি রেগুলার বেসিসে সর্ষের তেল দিয়ে মাসাজ করেন, অনেকটা কিন্তু ব্যথা সেখানে কিন্তু দূর হয়, মাসল কিন্তু আবার পুনর্জীবিত হয়ে যায়। যেমন মনে করুন যদি সর্ষের তেল দিয়ে আপনি রসুন দিয়ে এবং আজওয়াইন দিয়ে ফুটিয়ে যদি বুকে বা পায়ের তলায় মাসাজ করেন, সেক্ষেত্রেও কিন্তু সর্দি কাশি অনেকাংশে কিন্তু চলে যায়। সর্ষের তেলের মধ্যে থাকে অ্যালাইল আইসোথায়োসায়ানাইড, যেটার জন্য কিন্তু একটা ঝাঁঝালো পাঞ্জেন্ট স্মেল আসে। এছাড়া থাকে কিন্তু গ্লুকোসিনলেট, যেটা কিনা অ্যান্টি ক্যান্সার ক্যান্সার সেলকে কিন্তু শরীরের ভেতরে আর বাড়তে দেয় না, ফলে এটা ক্যান্সার প্রোটেক্টিভ হিসাবে কিন্তু কাজ করে। যাদের ওজন বাড়ছে না আন্ডারওয়েট বা যাদের খিদে পায় না, তাদের ক্ষেত্রে কিন্তু সর্ষের তেল ভীষণ উপকারী, কারণ এটা গ্যাস্ট্রিক জুস এবং বাইলকে কিন্তু স্টিমুলেট করতে থাকে, ফলে কিন্তু খিদের ইচ্ছাটা কিন্তু অনেকাংশে বেড়ে যায়। আমাদের শরীরে যে ঘামের যে গ্রন্থি আছে সেটাকেও কিন্তু স্টিমুলেট করে, ফলে কিন্তু শরীর থেকে অনেক টক্সিন কিন্তু বেরিয়ে যায়। তাহলে বুঝতে পারছেন তো যে সর্ষের তেল কিন্তু সত্যি অনেকটা উপকারী। কিন্তু মাথায় রাখবেন, যেটা এতটা ভালো বললাম, কয়েকটা খারাপ যেটা আছে সেটা হচ্ছে সর্ষের তেল কিন্তু HDL লেভেলটাকে অনেকাংশে কমিয়ে দেয়। এটা ছাড়াও সর্ষের তেল দিয়ে আপনি কিন্তু রান্না করতে পারেন।